হ্যাপি সানডে। আজকে রোববারের দিন সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এই দেখো পুজো আমার কমপ্লিট। আজকে ব্রেকফাস্টে একটুখানি পোহা বানাবো, তার সঙ্গে দেখি ডিম সেদ্ধ যদি ওরা খায়। আর এই দেখো বেলটা পড়েছিল, তো ছাদে এরকম ছোটো ছোটো বেল পড়লেই আমি নিয়ে আসি আর শিব ঠাকুরকে দিয়ে পুজো সারি। তো যাই হোক, এবার দুপুরবেলা রান্নাটায় লেগেছি। আজকে একটু মাটন করব আর আমার জন্য মাছ। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ, রসুন থেতো করা, পেঁয়াজ কুচোনো, 2 চামচ টক দই, একটুখানি কাঁচা সর্ষের তেল, তেজপাতা, লবণ, হলুদ সব দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটাকে ভালো করে মেখে রেখে দিলাম। এবার ঢাকা থাক। ওইদিকে আমার পাবদা মাছ এনেছে, কটা এনেছে দেখি, সে বুঝে ওটা ঝোল করব। আর একটু না কচুরলতিও এনেছে, তো কচুরলতিটাও করব। তার সাথে মুসুর ডালও আছে। এই যে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল ঝরিয়ে নিয়ে বসিয়ে দেবো। ফ্রিজে জানো তো ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম দেবো বলে, কিন্তু আমার বর আবার মাছের মাথা ভাজা দিয়ে কোনো তরকারি খেতে চায় না, তাই জন্য এমনিই করে নিলাম। আর এই যে এদিকে পাবদা মাছ এনেছে, আমার জন্য 4 পিস রাখবো, বাদবাকি রেখে দেবো, সোমবার দিন হয়ে যাবে। যাই হোক, বাদবাকিটা প্যাকেট করে রেখে দিচ্ছি। তারপরে এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে তুলে দেবো। অঙ্কিতা যদি একটু মাছ খাবে, তো সেই জন্যই 4টে রান্না করলাম। তো এটা একদম ঝাল ঝাল করে করব, একার জন্য তো বেশি ঝোল রাখবো না। আর ওইদিকে না মাংসের আলুগুলো ভেজে নেব। আমি আবার মাংসের আলুগুলো একটু সেদ্ধ করে নিই, মাটনের সঙ্গে তো যদি বেশি গলে যায় সেই জন্য কোনো রিস্ক নিই না, আমি এভাবেই করি। তারপরে ভালো করে ভেজে তুলে রাখি, কষিয়ে লাস্টে একদিন যখন মাংসটা আমার রেডি হয়ে যায় তখন এই আলুগুলো মিশিয়ে দিই। তো চলে এবার মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিই, তারপর একে একে মশলাগুলো ভেজে নিয়ে মাংসটা কষিয়ে নেব। আর এখানে দেখো পেঁয়াজ কুচোনো, রসুন বাটা, আদা বাটা, তারপরে তোমার একটু পেঁয়াজ বাটা সবই রেখেছি। বিশাল কিছু রিচ করে করব না, তো এমনি ঝোলই করব, আলু দিয়ে যেরকম নর্মাল মাংসের ঝোল হয় সেরকমই করব। তো এবার তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কুচোনো পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কষে নেব। তারপর মাংসগুলো দিয়ে আর একটু কষবো। মাংসের কষা প্রায় হয়ে গেছে, প্রেশারে জল গরম করে নিয়েছিলাম, এগুলো একে একে দিয়ে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে উঠলে, সেদ্ধ হলে ঘি গরম মশলা দিয়ে নামাবো। ঐশ্বর্যের যেহেতু এক্সাম হয়ে গেছে সেই জন্য সময় কাটছে না ওরও, আর আমারও কিছু কেনাকাটা ছিল, তাই চলে এলাম নৈহাটিতে। আর বাড়ির এত কাছে বড়মার মন্দির, সময় পেলেই আমি টুকটাক চলে আসি। এখন অবশ্য 8টা বেজে গেছে বলে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তো অন্য সময় আসলে আরেকটু আগে, ধরো 7টার মধ্যে আসলে হয়তো খোলা পেতাম। তো এই যে বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম। তো এবার কিছু টুকটাক কেনাকাটা করে
যাব সোজা গঙ্গার ঘাটে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে ফিরব। তো এখানে খাবি চুরমুর বা কিছু? হ্যাঁ, তাহলে ওখান থেকে কিছু কাটের ফাটের খাবি কেন? কাটলেট খাবি? এই জোয়ারে চলে এলাম গঙ্গার ঘাটে। আর এই যে দূরে কত মানুষ এখন লঞ্চে উঠবে, লঞ্চটা ছাড়বে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। ছোটোবেলা থেকেই তো আমরা এখানে প্রচুর আসি, তো আগে কিন্তু এগুলো দেখতাম না, জানো তো। এই গঙ্গার ধারে রেলিংয়ের ওপর দিয়ে সবাই কত কিছু ঢিল বেঁধে গেছে, সুতো বেঁধে গেছে, ওড়না বেঁধে গেছে, যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য একটা করে বেঁধে রেখে গেছে। আর বেশ ভালোই লাগছে। অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন, যেহেতু প্রায় 8:30 বাজে। এবার এই লঞ্চটা ছাড়বে, সবাই তাড়াহুড়ো করে দেখছি লঞ্চের দিকে দৌড়চ্ছে। আর এদিক থেকে যখনই লঞ্চ ছাড়ে, ওই দিক থেকে আরেকটা লঞ্চ এদিকে চলে আসে। ওপারটাই তো চুচুড়া। তো এই দেখো, যেহেতু জোয়ার, কত কাছে জল এসেছে। আর বলতে বলতেই লঞ্চটা ছেড়ে দিল। সাবধানে না লঞ্চ থেকে। হ্যাঁ, চোখের সামনে এরকম পাপড়ি চাটের দোকান ছেড়ে কেউ কি যায় বলো? তাই জন্য আমরাও একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে বাড়ির পথে এগোলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করব বন্ধু। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।